আপনি আমাকে কালকে বাড়িতে ডেকে নেবেন, আপনি আমাকে পেয়ে নেবেন। মাওলানাকে ডাকবেন, আপনি মাওলানাকে পেয়ে নেবেন। আরো মুফতি সাহেবকে যদি হুজুর কিবলাকে ডাকেন, আপনি পেয়ে নেবেন। কিন্তু বলুন, এই মাহফিল যেটা আজকে কায়েম হলো, কালকে হলো মাহফিল আপনি তো তৈরি করে নেবেন, কিন্তু এটা গ্যারান্টি দিতে পারবেন না এই মাহফিলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা। আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না যে এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন। যার জন্য একটা কথা মনে রাখবেন, আজকে যেখানে আপনি বসে আছেন, যেই জায়গাতে বসে আছেন, এই জায়গাটা খুব এক মূল্যবান জায়গা। যেই সময়ে বসে আছেন মনে করে নিয়েন সময়টা খুব মূল্যবান সময়। কারণ এরপরে এই মানে বাক্য, এ হলো কথা আপনি শুনতে পাবেন কিনা তা আমি জানি না, আপনার নসিবে জুটবে কিনা তা আমি জানি না। কিন্তু শুনুন, আজকে যেই মূল্যবান সময়টাকে আপনি পেয়েছেন আপনার কাছে, একে এইভাবে অন্যথায় আপনি অপচয় হতে দেবেন না বা অপচয় করবেন না। আপনি কিছুক্ষণ ইয়াদে মুস্তাফাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে নবীর মোহাব্বতে কাটিয়ে দিন। ইনশাআল্লাহ দেখবেন যদি এই মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, এই আপনার কিনা মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, তাহলে রাসূলের সাদকাতে আমাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ মাগফিরাত করে জান্নাতি বানিয়ে দেবে। বিশ্বাস হলো না? আমরা শুধুমাত্র এটুকুই ভাবি, বক্তব্য মানে হচ্ছে গিয়ে সুরসাল লাগাও, মা বাপের টান দিয়ে দাও, ওতেই যথেষ্ট হবে, তাই তো না? কি বলেন? আমাদের অত্র এলাকার মানুষ তাই চাইছে। কিন্তু শুনুন, কথা হচ্ছে দিয়ে শরীয়তি কথা যেই বলুক না কেন, যেমনি বলুক না কেন, সেটাকে অধীর আগ্রহে, ধীর মস্তিষ্কে, ঠান্ডা মাথায় শুনতে হবে আদবের সঙ্গে। এটাই হচ্ছে গিয়ে আসল নিয়ম। কিন্তু আজ বড় আফসোস লাগলো, ডুমরো কাপসিয়াতে মুষ্টিময় লোক আছে, ছোট্ট ছোট্ট প্রোগ্রামেও আপনার কিনা এখনো মেহফিল ভরে থাকে, মানুষের সমাগম থাকে। কিন্তু আজকে লক্ষ্য করলাম, এত সুন্দর এখানে বসার জায়গা করার পরেও মানুষ সভার ভিতরে না এসে সবার বাইরে, যেখানে আপনার কিনা শয়তান ঘোরাফেরা করছে, সেই শয়তানের সাথে এই শয়তানেরাও যেয়ে মিলে গেছে। নাই দেখেন, আপনি যান বাইরের পরিবেশকে দেখেন আর এখানকার পরিবেশকে দেখেন। আমি বলবো আল্লাহর ওয়াস্তা, বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আপনারা সবাই আসুন। এত সুন্দর একটা জায়গা করেছেন বসার জন্য, যেখানে আরামের সঙ্গে মানুষ বসে জলসা শুনবে। যদি আপনারা এখানেই না আসেন তাহলে কিন্তু এটা একটা কেমন জানি দেখায়। ফলত আপনাদেরকে বলবো, বিলম্ব না করে, দেরি না করে তাড়াতাড়ি করে আসুন, এসে আপনারা সবাই বসুন। আমিও আমার বক্তব্যকে বাস আরম্ভ করছি। আচ্ছা বলেন, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে এখানে এসেছি। কার? আরে কথা বলেন, এখান থেকে পয়েন্ট শুরু। কার? কেমন আমরা নবীর মুহাব্বতকারী শুনবেন। নবী মুস্তাফাকে ভালোবাসলে কি হয়, নবীর প্রতি কতটা আপনি ভালোবাসা রাখতে পারেন, রাখলে আপনার দুনিয়াতে ফায়দা কি এবং আখেরাতে ফায়দা কি। বাস ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলে দেয়, মায়ে কথা হবে না, শুনুন।